বাঁকুড়াতেই জন্ম, 8ই এপ্রিল 1983, 1983। টাইম? হ্যাঁ, আর টাইম হচ্ছে বিকেল 4:45, বাঁকুড়াতেই জন্ম। জন্মস্থান ঠিক আছে। আচ্ছা আমি প্রথমে বলি যে জন্মবারটা একটু ছকটা দেখাতে বলবো। জন্মবারটা শুক্রবার ছিল তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুক্রবার জন্ম। মকর রাশি, কন্যা লগ্ন, একটু ধরে থাকুন ছকটা। হুম 9th হাউস ডিস্টার্ব, বিবাহিত জায়গাটা তো খুব খারাপ হয়ে আছে। হুম হুম হুম, এটাই তো আমাদের সমস্যা। হ্যাঁ, বলুন। বর্তমানে ও কি বিবাহিত না বিবাহিত নয়, শুধু এইটুকু আমাকে বলুন, তারপর আমি দেখছি। হ্যাঁ এই যে আমি ছকটা একবার দেখাতে বলবো। এই যে রাশি চক্রের নবমে কেতু, রাশি চক্রের নবম মানে 1 2 3 4 5 6 7 8 9, এটা একটা খুব খারাপ কম্বিনেশন বিবাহের ক্ষেত্রে। আহ, এখন কেউ বিবাহিত না বিবাহিত নয়? বিবাহিত নয়, বিয়েটা হয়েছিল। আমি আমি একটা জিনিস জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে যে আহ, বিয়ে করতে চাইছে নাকি বিয়ে করতে চাইছে না? বিয়েতে বিয়েতে ইচ্ছা আছে না বিয়েতে ইচ্ছা নেই? না না, ইচ্ছেই নেই, বিয়েটার ইচ্ছে নেই। বিয়েতে ইন্টারেস্টেড নয়? না। আচ্ছা আপনি এটা কি বলছেন যে বিয়ে হয়েছিল, মানে বিয়ে আগে হয়েছিল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ তো তো বিয়ের হ্যাঁ বলুন। 1.5 বছরের মাথায়, মানে কিছুদিন পরে অশান্তি ছিল, 1.5 বছরের মাথায় পুরোপুরি ছাড়াছাড়ি হয়ে যায়। তাড়াতাড়ি হয়ে যায় মানে বউ ছেড়ে চলে যায়, তাই তো? হ্যাঁ, বউ ছেড়ে চলে যায়। ওকে। লাভ ম্যারেজই ছিল, তারপর থেকে আর হ্যাঁ, interest। লাভ ম্যারেজ ছিল। হ্যাঁ এবার আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই যে বউ যে ছেড়ে চলে গেছে, এইটার কি কোনো রকম শোক বা কোনো রকম মানে দুঃখ আপনার ছেলেকে পীড়া দেয় বা ইয়ে করে, ভাবায়? হ্যাঁ, এটা মানে একটু না, ভীষণ ভাবেই ওকে পীড়া দেয়। মানে আচ্ছা, অনেক বছরই হয়ে গেছে। মানে ও কি প্রবল ভাবে চায় যে ওর স্ত্রী ফিরে আসুক? 9 বছরের মতো, কিন্তু খুবই ওর উপর এফেক্ট পড়েছে এটা। ও কি চায় যে ওর স্ত্রী ফিরে আসুক? হ্যাঁ, এরকম ইচ্ছা ওর আছে, সেটা ও আমাদের প্রকাশ করে না। হ্যাঁ কিন্তু আপনি তো বুঝতে আমরা পারেন। অনেক চেষ্টা করেছি, বোঝা যায় যে ও ওই স্ত্রীকেই ফিরে পেতে চাই। হুম হুম। তো সেক্ষেত্রে যে দেখুন ওর স্ত্রীর ভাগ্যটা খারাপ, কারণ হচ্ছে যে চলে গেছে সে কিন্তু ফিরে আসতে মোটেও আগ্রহী নয়, ঠিক আছে? এবং সে হয়তো অন্য জায়গায় বিয়েও করে নিতে পারে। তো এইটা জানার পরেও যদি ও যদি আহ, অপেক্ষা করে বা ওই দুঃখে যদি কাতর হয়ে পড়ে, তাহলে জীবনটাই কিন্তু নষ্ট হচ্ছে আপনার। মানে ওর যে বিবাহিত জায়গাটা সেটা খুব ড্যামেজড হয়ে আছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ওর দ্বিতীয় বিয়েতে যাতে মন আসে সেটার প্রতিকার করতে হবে। হ্যাঁ, আমরা যেটা আপনি বললেন, ওর যে বিবাহ বিচ্ছেদ হওয়া যে হ্যাঁ, স্ত্রী, ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু বিয়ে বিয়ে হয়ে হয়ে গেছে, গেছে, তারপর হ্যাঁ আমি পাচ্ছি। আছে কন্যা সন্তান। হুম হুম। তো আমার ছেলে তার প্রতি আসক্ত হয়ে বসে আছে। আমি এটাই চাইছি, আপনি যেটা বললেন যে দ্বিতীয় বিয়ের জায়গাটাই যাতে ওর মন হয়, আমি এটাই মন প্রাণ দিয়ে চাইছি। দেখুন এখানে ব্যাপারটা হচ্ছে যে যেহেতু আমি রাশিচক্রের নবমে কেতু বললাম এবং আরো কিছু জায়গা আছে, আমি সেগুলো পরে দেখালে আলোচনা করব। সেটা হচ্ছে যে কিছু যোগ থাকে, সেই যোগগুলো থাকলে বিয়ের ইচ্ছেটা চলে যায়। আমার কাছে এরকম অনেক ক্লায়েন্ট আসে যে বিয়ে হচ্ছে না, বিয়ের কারণটা কি না, বিয়ের ইচ্ছে নেই। তো ওর যে ইচ্ছেটা নেই। হ্যাঁ, ওকে ওর প্রথম স্ত্রীর যে ব্যথা বেদনা সেটাকে ভুলতে হবে, ভুলে ওকে এগোতে হবে। তো সেইটার জন্য যদি সেটাকে যদি ঠিক করা যায় তাহলেই কিন্তু ও কিন্তু বিয়ের দিকে, কিন্তু দ্বিতীয় বিয়ের দিকে এগোবে। বুঝতে পারছেন? আমি একটা জিনিস জানতে চাচ্ছি, ওর কি যোগ হ্যাঁ আছে? হ্যাঁ, যোগ আছে। ঠিক আছে। সেকেন্ড ম্যারেজে যোগ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো রাশি ভালোই। চক্র নবমে কেতু তাহলে থাকলে, কেতু থাকলে কি হয়, প্রথম বিয়েটা বিচ্ছেদ হয়, দ্বিতীয় বিয়ে হয় এবং দ্বিতীয় বিবাহটা ভালো জায়গায় মানে ভালোভাবে মানে এগোয় আর কি। কিন্তু ও এমন একটা জায়গায় যেভাবে আটকে আছে সেখান থেকে বেরোনোটা কিন্তু খুব মানে টাফ হয়ে গেছে ওর জন্য। সেখান থেকে ওকে আমাদের বের করে আনতে হবে। মানে এখানে আমাদের দুটো কাজ করতে হবে। এক হচ্ছে ওর যে প্রথম ওয়াইফের প্রতি ওর যে বিরহ বা দুঃখ, সেই জায়গাটাকে মেরামত করতে হবে, সেই জায়গাটাকে ঠিক করতে হবে। এবং হ্যাঁ ও সেকেন্ড ম্যারেজের জন্য যাতে রাজি হয়, ইন্টারেস্টেড হয়, আগ্রহী হয়, সেটার কাজ করতে হবে। এই দুটো জায়গা যদি ঠিক করা যায় তাহলে কিন্তু ওর জন্য একটা ভালো জীবন কিন্তু তৈরি করা যাবে। হ্যাঁ, ওর দুটো তিনটে খুব ভালো সম্বন্ধ এসেছিল। আরো আসবে, কিন্তু ও যদি এরকম থাকে সব কটাই ও নাকচ করে দেবে। হ্যাঁ, নাকচ করে দিল, মেলামেশা করাতে পারলাম না আমরা। আমি ওটাই চাইছি যে ওর যাতে সেকেন্ড ম্যারেজটা হয়ে যায়, এটার প্রতিকার কিছু যদি করা যায় আর কি। আপনি যে কোনো ভালো অ্যাস্ট্রোলজার কাছে যান, আর হ্যাঁ এটা তন্ত্রের কাজ আছে, তন্ত্রের সাহায্য নিয়ে এটাকে রেমেডি করান। আমি মানে 100% আমি নিশ্চিত যে এই জায়গা থেকে ওকে বের করে আনা যাবে।